আপনি যদি 1 বছরের বেশি সময় ধরে অনলাইনে কাজ করেন তাহলে বিভিন্ন সাইকোলজি কিন্তু আপনার সামনে উপস্থাপন করা হবে। আমরা যেরকম স্টুডেন্টদেরকে যখন পড়িয়েছি, অনলাইনে বিভিন্ন কাজ করেছি, আমরা কয়েকটা প্যাটার্ন বারবার প্রতি বছর দেখেছি। সেটা হচ্ছে কোভিডের আগে। প্রতি ফেব্রুয়ারি এবং এপ্রিলের সময় একটু ভিন্ন ধরনের প্যাটার্ন আমরা দেখি। এর কারণ হচ্ছে আমাদের যেহেতু অনেক অডিয়েন্স স্টুডেন্ট এবং ফেব্রুয়ারিতে থাকে এসএসসি এবং এপ্রিলে থাকে হচ্ছে এইচএসসি, তাই অনেক স্টুডেন্ট ফেসবুক অফ করে দিয়ে তার এখানে পড়াশোনা করে। তাই আমরা দেখি যখন ফেব্রুয়ারি কিংবা এপ্রিল আসতো তখন একটু উইয়ার্ড ভিউয়ারশিপ আসতো। সো ওই অনুযায়ী আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলো রিভাইজ করতাম। এরকম আরও অনেকগুলো দিন আছে যেগুলো প্রতি বছর কিন্তু রিভাইজ হয়, প্রতি বছর রিপিট হয়। যেরকম ঈদের সময় যে কাজটা হয়, ঈদের যদি আগে 1 কিংবা 2 দিন আপনি খেয়াল করেন, ওই সময় যদি আপনি প্রমোট করেন কোনো একটা বিজ্ঞাপন, হয়তো বা খুব একটা রেসপন্স পাবেন না। কারণ ঈদের 1-2 দিন আগে অনেক মানুষ দেশে বাড়ি চলে গেছে, অনেকে হয়তো ইন্টারনেট সেভাবে ইউজ করছে না, কিংবা অনেকে হয়তো বা তাদের মার্কেটিংটা করে ফেলেছে, যে তারা মার্কেটে গিয়েছে, বিভিন্ন জিনিস কিনে ফেলেছে, তাই তাদের আর স্পেয়ার মানি নাই, তাই তারা কিনবে না। তো আপনি এই অনুযায়ী প্যাটার্নগুলো সবসময় অবজার্ভ করবেন যে ঈদের ঠিক 1-2 দিন আগে যদি আমি প্রমোট করি তাহলে হয়তো অনেকে কিনবে না, কিংবা অনেকে হয়তো আপনার পোস্টার দেখবেও না। তাই যখন মানুষের কাছে অ্যাফোর্ডেবিলিটি আছে, যখন তারা কিনতে পারছে, তখন তাদের কাছে প্রমোট করা। ফর এক্সাম্পল, মাসের শুরুতে কিন্তু মানুষ একটু বেশি স্পেন্ড করে, মাসের শেষের দিকে মানুষ একটু কনজারভেটিভ হয়ে যায়। কারণ মাসের প্রথম দিকে তাদের পকেটটা গরম থাকে, তাদের স্যালারি থাকে, তাই তারা অনেক পারচেস করে যেগুলো হয়তো তাদের করার দরকার ছিল না। মাসের শেষের দিকে যখন টাকার টানটা পড়ে, অনেকে ওইভাবে স্পেন্ড করে না। তাই হয়তোবা আপনি একটা ডাউনওয়ার্ড ড্রপ দেখতে পারেন, যে মাসের শুরুতে বিজ্ঞাপন দিলে অনেক মানুষ জিনিসটা কিনছে, মাসের শেষের দিকে বিজ্ঞাপন দিলে একটু কম কনভার্সনটা হচ্ছে। তো এই সবগুলো জিনিস আপনি যত দিন যাবে, যত এগুলো আপনি ট্রায়াল অ্যান্ড এরর করবেন, তত আপনি প্যাটার্নগুলো অবজার্ভ করতে পারবেন যে মানুষ কোন সময় সব থেকে বেশি রিয়াকশন দিচ্ছে এবং কোন সময় সব থেকে বেশি কনভার্সন হচ্ছে। আরেকটা যদি আমি এক্সাম্পল দেই, বিভিন্ন উৎসবের সময় আপনি মনে করেন প্রমোট করছেন, মনে করেন যখন পহেলা বৈশাখ হচ্ছে তখন আপনি মনে করেন দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন প্রোডাক্ট আপনি বানাচ্ছেন, তখন যদি আপনি প্রমোট করেন অনেক বেশি কনভার্সন হয়তো হবে, কারণ ওই টাইমে মানুষ লোকাল জিনিসপত্র হয়তো বেশি খুঁজছে। সো আপনি একটা ক্যালেন্ডার হয়তো আপনি বানিয়ে ফেলতে পারেন, সিজনাল ক্যালেন্ডার যেটা আমরা বলি, যে প্রতি বছরে কোন কোন সময় কি কি ইভেন্ট চলে, ওই ইভেন্ট অনুযায়ী আপনার পুরো মার্কেটিং প্ল্যানটা তৈরি করা। ফর এক্সাম্পল, আমাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টাইম ফ্রেম হচ্ছে ফেব্রুয়ারি এবং জানুয়ারি টাইমটা, কারণ ফেব্রুয়ারির সময় বইমেলা হয় এবং বইমেলার সময় বই নিয়ে অনেক কথাবার্তা হয়। তাই আমাদের অনেক প্রোডাক্ট যদি বই কেন্দ্রিক হয়, তাহলে আমরা খুবই সতর্ক থাকি যে কীভাবে আমাদের মার্কেটিং প্ল্যানটা করবো যেন ফেব্রুয়ারিতে যে একদম সলিড একটা হিট করে। ফাইনালি আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এই কেসটা শেষ করবো, যে সিজনাল জিনিস কখন একটু ডিসরাপ্টেড হয়ে যায়, যে কখন সিজনাল জিনিসটা কাজ করে না। যেগুলো এখন দেখছেন কোভিডের কারণে অনেক সিজনাল জিনিসই কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আপনার পরীক্ষাগুলো সময় মতো হচ্ছে না, তাই পরীক্ষাগুলো সময় মতো না হওয়ার কারণে হয়তো মানুষ ভিন্ন সময় কোচিংয়ে তাদের নিজেদেরকে রেজিস্ট্রেশন করছে কিংবা বিভিন্ন সময় তাদের জিনিসপত্র কিনছে। সো আমাদের যদি একটা এক্সাম্পল শেয়ার করি, অনেকজন মানুষ হয়তো কনফিউজ যে পরীক্ষা হবে নাকি হবে না, তো তারা বসে আছে যে তাদেরকে অটোপাস দিবে নাকি দিবে না। এখন তারা তো জানে যে তাদেরকে আসলে পড়তে হবে নাকি না। তো যেহেতু তারা শিওর না, তাই তারা বিভিন্ন অনলাইন একাডেমিক কোর্স এখনও কিনছে না, তারা বসে আছে, তারা ওয়েট করছে যে কখন ঘোষণাটা দিবে। যেই মাত্র ঘোষণা দিবে যে পরীক্ষা হবে, সাথে সাথে আমাদের সেলস বেড়ে যাবে, বিভিন্ন একাডেমিক কোর্স মানুষ কেনা শুরু করবে। আর যদি অ্যানাউন্সমেন্ট আসে যে অটোপাস দিয়ে দেওয়া হবে, তাহলে অনেক মানুষ জিনিসটা কিনবেই না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আপনাকে সবসময় অনলাইনে নাম্বার যে দেখতে হবে এমন না, আপনাকে কনজিউমার সাইকোলজিটা বুঝতে হবে যে মানুষ কি জন্য তাদের বাইং ডিসিশনটা রহিত করে রেখেছে। হয়তো অনেকে ডিসিশনটা পেন্ডিং রেখেছে, যে যদি বলে যে পরীক্ষা হয় তাহলে আমি সাথে সাথে কিনবো। সো এখন আপনি যতই মার্কেটিং করেন না কেন, যতই বুস্ট করেন না কেন, হয়তো মানুষ জিনিসটা কিনবে না। তো এরপর থেকে আপনি যখনই অনলাইনে কাজ করবেন, আপনি একটু উপর থেকে বিগ পিকচার দেখার চেষ্টা করবেন যে প্রতিটা সিজনে এমন কোন জিনিস আছে যেটা বারবার রিপিট হয়, অ্যান্ড ক্যান আই ইউজ ইট টু মাই বেস্ট অ্যাডভান্টেজ। সো এরপর থেকে যখন আপনি কাজ করবেন, সিজনাল প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করবেন।